বেশ কদিন ধরে লক্ষ্য করছি ইলিশ মাছের যোগান বেড়েছে। ভারতে রপ্তানি বন্ধে দেশি বাজারে কমতে শুরু করেছে ইলিশের দাম। এর মধ্যেই আমার কর্তামশাই ইলিশ মাছ নিয়ে হাজির। বায়না ধরেছে সর্ষে ইলিশ রান্না করে খাওয়াতে হবে। তাই সব জোগাড় যন্ত্র করে বসে পড়লাম সর্ষে ইলিশ রান্না করার জন্য। নতুন রাঁধুনিদের জন্য ভিডিও করছি, বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, নাসিমেস টেরিটরিতে সবাইকে স্বাগতম। প্রথমে ইলিশ মাছটি আঁশ ফেলে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে চুলা জ্বালিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিলাম। এবারে মাছগুলো একে একে গরম তেলে ছেড়ে দিলাম। মাছগুলো হালকা করে ভেজে নেব। আমি সব সময় মাছ ভেজে রান্না করি। আপনারা চাইলে মাছ না ভেজেও রান্না করতে পারেন। আপনারা চাইলে মাছগুলো মশলা দিয়ে কষিয়েও রান্না করতে পারেন। তবে আমার কাছে মাছ ভেজে রান্না করলে সবথেকে ভালো মনে হয়। কেন নয়, আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। একে একে সবগুলি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। চলেন এবার রান্নার পরবর্তী ধাপে চলে যাই। মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে অল্প একটু তেল অ্যাড করে নেব। এবার অল্প পেঁয়াজ একটু ভেজে তারপর হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আগেই মিহি করে সরিষা বেটে নিয়েছি। কষানো হয়ে গেলে সরিষা বাটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে অল্প একটু পানি অ্যাড করব। এবার কিছুক্ষণ জাল করে নিতে হবে। ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। আমি সব সময় চেষ্টা করি রান্নার ভিডিওগুলি একদম সহজভাবে আপনাদের দেওয়ার জন্য। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওগুলি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করা হইল। আমার রান্না প্রায় শেষ। ঝোল শুকিয়ে তেল উপরে ভেসে আসলে কাঁচামরিচ দিয়ে 2 মিনিট অপেক্ষা করে নামিয়ে নিব। দেখুন তো তরকারির রংটা কত সুন্দর হয়েছে। চুলা থেকে নামিয়ে এখন পরিবেশনের পালা।